আসসালামু আলাইকুম। আমি তাহনি কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব যে আসলে কুয়েটের কত র্যাঙ্কে কি সাবজেক্ট আসতে পারে এই বিষয়টি নিয়ে। তো দেখো, বিগত বছরে সিএসই যে সাবজেক্টটা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টটা লাস্ট যে মেরিট সেটা হচ্ছে 1514তম পর্যন্ত গেছিল। তো এর আগের বারে কুয়েটের কিছু ইন্টারনাল বিষয়ের কারণে, যেমন ভিসি ছিল না, মেবি ভিসি না থাকার কারণে অনেক ভিতরে অনেক মারামারি অনেক কিছু হয়েছিল, যেই কারণে কুয়েটে এর আগের বার দেখো 5630 পর্যন্ত গেছিল। কিন্তু এইবারের বিষয়টা ভিন্ন। এবার তো কুয়েটে কোনো ঝামেলা নাই ভিতরে। আবার আরেকটা বিষয়ও বিবেচনার বিষয় যে এইবার সব এক্সামগুলো, অ্যাডমিশন এক্সাম, বুয়েট রুয়েট কুয়েট রুয়েট, সব একসাথে মানে পরে হয়েছে, যার কারণে এইবারও র্যাঙ্ক মোটামুটি 5600 না গেলেও 5000-এর কাছাকাছি বা 5000-এর হালকা কম বেশি হইতে পারে। তো এই সিএসসি র্যাঙ্ক এবার যেটা সম্ভাবনা, সেটা হচ্ছে 1500-র মধ্যে থাকবে। 1500-র মধ্যে, 1400 থেকে 1500-র মধ্যে এর র্যাঙ্ক শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর ট্রিপলি কুয়েটের ট্রিপলি সম্বন্ধে এক্সট্রা কিছু বলার নাই। এটা হচ্ছে কুয়েটের সেরা ডিপার্টমেন্ট, সবচেয়ে কম র্যাঙ্ক পর্যন্ত যায়। দেখতেই পাচ্ছ যে 1405 পর্যন্ত গেছে। আর কুয়েটের ট্রিপলি অনেক ডিমান্ডেবল। এর আগের বছরে আমার এক ফ্রেন্ড ছিল, যেটা 23 সিরিজের ক্ষেত্রে, তো ও ঢাবিতে 700তম হয়েছিল, ঢাবিতে সিএসসি পাইছিল। তারপরও ওইটা না পড়ে ও হচ্ছে কুয়েটের ট্রিপলি নিয়েছিল। কুয়েটের ট্রিপলি মানে অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। তো এটার র্যাঙ্ক 1405 পর্যন্ত গেছে। এবছর মোটামুটি 1200-র মধ্যে এর র্যাঙ্ক শেষ হয়ে যাবে। 1200-র কম, 1100-1200-র মধ্যেই ট্রিপলি র্যাঙ্ক শেষ হয়ে যাবে। মেকানিক্যালের ক্ষেত্রে যেটা, এবছর মেকানিক্যাল একটা ভালো সাবজেক্ট, আর হচ্ছে এটার ডিমান্ডও এখন আছে ভালো। তো মেকানিক্যাল সাবজেক্টটা এবছর শেষ হওয়ার সম্ভাবনা প্রায় 1500 থেকে 1550। যারা আছো তারা আশা রাখতে পারো যে মেকানিক্যাল তোমাদের আসতে পারে। সিভিল ইঞ্জিনিয়ারিং, এটার বাংলাদেশে ব্যাপক চাহিদা, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক চাহিদা। বুয়েটে তো তোমার সিটও বেড়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য, 180টা থেকে 195টা হয়ে গেছে। তো কুয়েটের ক্ষেত্রেও যেহেতু 180টা সিট, তো এটা সবাই মানে চাবে, যাদের মানে বাংলাদেশে ভালো জব করার ইচ্ছা, তারা সিভিলটাকে অনেক সময় আগে দিয়ে থাকে। তো এটার র্যাঙ্ক এর আগের বছর গেছিল কত দেখো, 2634। এইবার মোটামুটি 1600-র মধ্যেই সিভিলও শেষ হয়ে যাবে। মানে মোটামুটি যারা 1700 1700-1700-র মধ্যে আসো, তারা এই মাদার সাবজেক্ট গুলো পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। এরপরে দেখো ইসি, এই ইসি কিন্তু রুয়েটের ইসি থেকে আলাদা। এটা হচ্ছে রুয়েটের ইসি না, রুয়েটের যে ইসি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আর এটা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? তো এই সাবজেক্টটা তোমার এর আগের বছর গেছিল 2913 পর্যন্ত। এই বছরও মোটামুটি এটা 2000-এর উপরে যাবে। 2200 পর্যন্ত আশা রাখতে পারো, 2200 পর্যন্ত এই সাবজেক্টটা যাওয়ার একটা সম্ভাবনা আছে ইসি। এরপরে দেখো এমটি, এমটি গেছিল 3000-এর উপরে। কিন্তু এইবার বিষয়টা ভিন্ন। এবার কুয়েটের ভিতরে কোনো আন্দোলন নাই, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। এবার এটার সম্ভাবনা মোটামুটি 2500-2500-র মধ্যে যারা আছো তারা এমটি পাবা। বিএমই, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা, তো এইটা এটা বায়োলজি রিলেটেড মনে করে অনেকেই, তাই এটা চয়েস দিতে চায় না। এই জন্য দেখো যে এর আগের বছরেই হচ্ছে 3594 পর্যন্ত গেছিল। এই বছরেও এত যাবে না হয়তো, তারপরেও এটার র্যাঙ্ক 2900 যারা আছো তারা পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে বিএমইর ক্ষেত্রে। আর কেমিক্যালের ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে দেশে এবং বাইরে। তো এটার র্যাঙ্ক দেখো এর আগের বছর গেছিল 3100, যা বিএমই এবং এমটি এর থেকে কম র্যাঙ্ক পর্যন্ত। কিন্তু এবার আরো কম যাবে। এবার মোটামুটি এটা 2600 থেকে 2700-র মধ্যেই এর র্যাঙ্ক ক্লোজ হয়ে যাবে আই থিঙ্ক। আইপি যে সাবজেক্টটা, আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এটা সব, এটা জব সেক্টর অনেক বেশি, এটা জব সেক্টর বাংলাদেশে অনেক বেশি। তো এটা হচ্ছে তোমার যে বুটেক্সের আইপি আছে সেটা থেকে ভিন্ন। এই মানে ইঞ্জিনিয়ারিং এর যে আইপিটা, এটা হচ্ছে মানে বুয়েট রুয়েট এবং হচ্ছে কুয়েটে যে আইপি আছে সেটা হচ্ছে বুটেক্সের থেকে আলাদা। সবাই আবার এক করে ফেলো না। তো এটার ডিমান্ড অনেক ভালো। তো এটার র্যাঙ্ক মোটামুটি 3100-র মধ্যেই শেষ হয়ে যাবে, 3100। ইএসি যেটা, ইএসি এটার এটাও ভালো একটা সাবজেক্ট। তো এটার র্যাঙ্ক মোটামুটি এই যে আইপি দেখছো, আইপি এর থেকে অনেকটাই বেশি যায়। তারপরেও এর র্যাঙ্ক মোটামুটি 3500 মধ্যে যারা আসো তারা আশা রাখতে পারো যে ইএসি আসবে। এমএসসি, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো এমএসসির র্যাঙ্ক মোটামুটি এর আগের বছর গেছিল 4294। এই বছর
এটা 3900 এর কাছাকাছি যাইতে পারে, 3900 এরকম। বিইসিএম সিভিল রিলেটেড সাবজেক্ট, এটার ডিমান্ড দিন দিন বাড়ছে। তো এটার র্যাঙ্ক মোটামুটি যারা 3950-এর মধ্যে আসো, 50-এর মধ্যে আসো, তারা এটা আসার একটা সম্ভাবনা আছে। টেক্সটাইলের ডিমান্ড কিরকম বাংলাদেশে তোমরা সবাই জানো, যদিও অনেকে বুটেক্সে চলে যায়, টেক্সটাইল নেয় না। তো তারপরেও এটার র্যাঙ্ক মোটামুটি 4000-এর মধ্যে পাই যাবা। 4000-এর মধ্যে যারা আসো তারা টেক্সটাইল পাবা। ইউআরপি ইউআরপি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর লাস্ট সাবজেক্ট ধরা হয়। তো এটার র্যাঙ্ক মোটামুটি 4200 এর কাছাকাছি যাবে। কিন্তু লেদার ইঞ্জিনিয়ারিং দেখো, লেদার ইঞ্জিনিয়ারিং যেটা, সেটার র্যাঙ্ক কোয়েটে কত গেছে? 5630, মানে সবচেয়ে বেশি গেছে। ইউআরপি যাওয়ার কথা সবচেয়ে বেশি, কিন্তু লেদার ইঞ্জিনিয়ারিং গেছে। লেদার ইঞ্জিনিয়ারিং কে মানে মানুষ গোনেই না, এরকম একটা অবস্থা। তারপরেও এটার র্যাঙ্ক মোটামুটি কোয়েটের লাস্ট মানে সাবজেক্ট গুলার মধ্যে একটা লেদার ইঞ্জিনিয়ারিং। তো এটার র্যাঙ্ক মোটামুটি 4300 থেকে 4500 এরকম যারা আসো তারা পাওয়ার একটা সম্ভাবনা আছে। মোটামুটি যারা 4500-র ভেতরে আসো কোয়েটের অ্যাডমিশন টেস্টে, তারা হোপ রাখতে পারো যে লাস্ট মাইগ্রেশন পর্যন্ত তোমার একটা না একটা সাবজেক্ট আসবেই। এই ছিল আমাদের কুয়েটের র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্টের অ্যানালাইসিস। তো তোমরা মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবে। সাবস্ক্রাইব করার কথা কেন বলছি, দেখো যে তোমার অ্যাডমিশন রিলেটেড যত মানে কোশ্চেন আছে সবকিছুর অ্যান্সার আমরা হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। তোমার প্রবলেম থাকলেও, যে অনেকের হয় যে ভর্তি হবো কিভাবে জানি না প্রসেস, এইসব বিষয়ে তোমরা কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো যে ভিডিওর মাধ্যমে এগুলো জানিয়ে দেওয়ার।